আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে চিকেন ভুনা মশলার রেসিপি। বানানো কিন্তু ভীষণই সহজ, আর এটা কিন্তু রেস্টুরেন্টের চিকেন ভুনা মশলার থেকে ঢের গুণ ভালো হবে খেতে, আর হেলদিও হবে। চলো দেখে নেওয়া যাক। 1 কিলো মাংসকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেশনে বেশি কিছু ঝামেলা নেই, হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দেবো 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সাদা জিরে আর সব গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা 4-5 সেকেন্ড ভাজা হয়ে গেলে, ভালো গন্ধ বেরিয়ে এলে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 4 থেকে 5টা পেঁয়াজ কেটে দিয়ে দেব। এইভাবে ঝিরিঝিরি করে কেটে দিলেই হবে। এবার ভালো করে আমি সব মশলার সাথে আর পেঁয়াজের সাথে মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই সময় ফ্লেমটাকে খুব হাইতে রেখেছি, ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। দেখুন কি সুন্দর ময়েশ্চার বেরিয়ে এসছে। দেখো কি সুন্দর মাংসগুলো নরম হয়ে আসছে ঢেকে ঢেকে রান্না করলে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কোচানো টমেটো, দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়োও দিয়ে দেবো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, যেটা আমি এখনও অবধি রান্নায় দিইনি। এবার গ্যাসের ফ্লেমটাকে আপনার কিন্তু লো থেকে মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে কষাতে হবে, আর 15 মিনিট ধরে এটাকে আমরা রান্না করব। ভালো করে সব মশলার সাথে আমি কিন্তু মিক্স করে এটাকে কষিয়ে নেব মাংসটাকে, আর ঢেকে ঢেকে রান্না করব। এবার ঢেকে আমি এটা 15 মিনিটের জন্য মাংসটা হতে দেব। দেখুন কিন্তু কষানোর পর কিন্তু রঙটা দারুণ এসছে। আমি ঢাকা তুলে নিয়েছি, দেখুন কালারটা কি গাঢ় হয়ে গেছে। এবার আমি অ্যাড করলাম শাহি গরম মশলা, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। মাংসটা কিন্তু ভীষণ নরম হয়ে গেছে, আর গন্ধটা কিন্তু আমি এবার থেকে দারুণ পাচ্ছি। এই সময় কিন্তু আমি নুনটা চেখে দেখলাম, নুনটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি কিন্তু মাংসটা কন্টিনিউয়াসলি স্টার করে করে এরকম এনেছি কালারটা। 5 থেকে 7 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি এটা সার্ভ করছি। দেখুন আমাদের চিকেন একদম রেডি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আই থিঙ্ক আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা।